ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। আর আজকে ভিডিওটা যেই বিষয় নিয়ে কথা বলার জন্য করা হচ্ছে সেটা হচ্ছে, সর্বপ্রথম আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবো যে নির্বাচনে কেন্দ্রের সিসিটিভি ইনশিওর করা হবে। যেই ব্যাপারটা আমাদের শহীদ ওসমান উদ্দিন হাদি ভাই সবসময় বলেছে যে সিসিটিভি থাকা উচিত। তো এই ব্যাপারটা ইনশিওর করার জন্য আমরা ধন্যবাদ জানাই। এরপর দ্বিতীয় একটা বিষয় যেটা হচ্ছে, নির্বাচনের প্রার্থী যাচাই বাছাই করাটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তো এতদিন যখন পর্যন্ত নির্বাচন কমিশন কিছু দলের এগেনস্টে কথা বলছিল না, তখন পর্যন্ত নির্বাচন কমিশন ঠিক ছিল, নির্বাচন কমিশন স্বচ্ছ। যে এখন যখন বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল হচ্ছে, তখন তারা কিছু রাজনৈতিক বিশৃঙ্খলতার সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন বানচাল করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে, যেটার জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যে তারা যেন এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেটা হচ্ছে মূল কথা, সেটা হচ্ছে আমরা 34 বছর পর ইতিহাসে আরও একবার গণভোটের সাক্ষী হচ্ছি। তো আমরা এই গণভোট হচ্ছে সত্যের জন্য, এই গণভোট হচ্ছে আমাদের জাতির স্বচ্ছতার জন্য, এই গণভোট হচ্ছে জাতিকে নতুন করে গড়ার আরেকটা নতুন সুযোগ, যেটা আমরা এই বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই কিনা তাদের এই প্রশ্নের উত্তরের জন্য এই গণভোট। যারা যারা মনে করেন আমাদের এই দেশটাকে, আমাদের এই দেশের অনিয়ম, অন্যায়, অবিচার, দুর্নীতি সব কিছু ছেড়ে ফেলে নতুন করে আরেকটা নতুন বাংলাদেশ গড়তে আপনি চান, তাহলে আমরা বলবো আপনারা গণভোটে হ্যাঁ সাথে থাকুন। আমাদের জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম, আমাদের জাতীয় যুব শক্তির সংগ্রামী আহ্বায়ক তরিকুল ইসলাম ভাই, তারাও গণভোটের পাশে আছে। আমি আশিক চৌধুরী, আমি গণভোটের পাশে আছি এবং আমরা আশা করব আপনারাও গণভোটে হ্যাঁ পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।